হ্যালো, হ্যালো সবাইকে হ্যালো, নমস্কার। আজকে যাচ্ছি লাইফের ফার্স্ট মোটো ব্লগিং করতে। একদম। লাইফের ১ম মোটো ব্লগিং করতে যাচ্ছি। তোমাদের সাথে সেই অভিজ্ঞতাটা শেয়ার করব। ১ম দিনই মোটো ব্লগিং করতে গেছি বাট বাইকে তোমার মাইক নিতে ভুলে গেছি। মাইকটা নেওয়া হয়নি যার জন্যে ভয়েস ওভার করতে হচ্ছে এখন। তো এটা হলো আমাদের বাতকুল্লা রোড। আমার বাড়ি মোস্ট প্রবাবলি রানাঘাটে। বাট এটা আমাদের বাতকুল্লা রোড। এখান থেকে আমরা যাতায়াত করি। বাট বাতকুল্লা রোডে এত সুন্দর রাত্রির বেলা হরার মুভি দেখতে গেলে বাতকুল্লা রোডে আসতে হবে বস। হরার মুভি বাতকুল্লা রোডেই। পুরো রোড কিচ্ছু বলার নেই, জাস্ট চুমু। যাবো আমরা চা খেতে, একদম NH-12 যাবো চা খেতে। তার জন্য এটা বাতকুল্লা রোড থেকে আমরা NH-12 দিকে যাচ্ছি। ফুলিয়া হয়ে যাচ্ছি, NH-12 রোডটাকে ধরবো। ফুলিয়া রোড তো প্রচন্ড জ্যাম, কিচ্ছু বলার নেই। ফুলিয়া রোডে প্রচন্ড জ্যাম, প্রচন্ড ট্রাফিক, প্রচন্ড প্রচন্ড পরিমাণে টোটোওয়ালা। আমাদের মেন লক্ষ্য হলো এই যে টোটোওয়ালা, যেখানে সেখানে দাঁড় করাবে। আর তো ওদের কিছু বলার নেই। পশ্চিমবঙ্গে টোটো বন্ধ করা উচিত নয়, বাট টোটোওয়ালাদের জন্য একটা নতুন আইন আনা দরকার গুরু। এদের রুট একদম পুরো রাস্তায় ওদের রুট, মানে রাস্তায় লম্বালম্বি করে রেখে দিতে পারে। তো লম্বালম্বি করলেই তো ভালো হয়। চলো, সামনে দেখা যাচ্ছে NH-12 আমাদের নতুন রূপে 34 নম্বরটা সাজিয়ে NH-12 রূপান্তরিত করা। যাব রাস্তা NH-12, কোনো কথা হবে না এখন। NH-12 রাস্তায় কোনো কথা হবে না। জাস্ট জাস্ট বাটার, জাস্ট বাটার, জাস্ট বাটার। NH-12 রাস্তা জাস্ট বাটার, একদম ফুল ফুল মাখন, ফুল লেভেলের। সবাইকে আমরা বলি হেলমেট পরতে, বাট দাঁড়াও, মারুতি গ্রুপে একটু ফুয়েল আপ করিনি। মারা কই, থাক, এখন করবো না, পরে করবো, ফেরার টাইমে করবো, থাক। NH-12
একদম এটা হলো ডিউক 250 জেন 3। চালিয়ে এত মজা, কিচ্ছু বলার নেই গাইস, চালিয়ে এত মজা একদম। সেইটা সেই সেই লেভেলে স্পিড একদম আমাদের কন্ট্রোলেই থাকে, বেশি দূর যায় না। বেকার বলবো না, রাস্তা ফাঁকা হলেই চালানো হয়, নাহলে আবার স্লো করে দেওয়া হয়। যাবো যাবো যাবো। চলো, ওভারটেক তো হয়ে গেছে, একটু ঘুরেই আসি। 96, 97, 98, 100, 100, 4, 5, 6। এটা আমাদের ফার্স্ট টাইম মোটো ব্লগিং সেট আপ নিয়ে আমরা NS12 এ গেছি চা খেতে। সেই লেভেলের শান্তিপুর ব্রিজ হলো সেই আমার ভালোবাসার একটা ব্রিজ, শান্তিপুর ব্রিজ। ও কোনো কথা হবে না। ভাইকে নিয়ে এসেছিলাম চা খেতে। ভাইয়ের হাত ফ্র্যাকচার তো, ভাইকে নিয়ে এসেছি চা খেতে। তারপর আবার ভাইকে ছেড়ে দিয়ে আসতে হবে চা খাওয়ার পরে, কত কাজ।
চলে এসেছি বাতকুল্লা জঙ্গল এক্সপ্রেস করতে, পুরো ভুতুড়ে। আমি আর ভাই ছাড়া লোক দেখতে পাচ্ছি না। দেখো তো তোমরা রাস্তায় কাউকে দেখতে পাচ্ছ নাকি? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। তখন ঘড়ির টাইম বেশি না, 18টা 56, মানে 7টা 56 52 হবে, 6টা, হ্যাঁ, 6টা 56 52। কেউ নেই, পুরো রাস্তাই ফাঁকা। যাই, ভাইকে মাদারসারে নামিয়ে দিলাম, ভাইয়ের বাড়িতে একদম মায়ের হাট মাদারসাট। ভাই বাড়ির দিকে হেঁটে হেঁটে চলে যাও, আবার দেখা হবে কাল বাদ পরশু ভাইয়ের সাথে। না না, ভাই আমাকে বলছে একটু রুটি ঘুগনি খেয়ে যাও। আজকে না 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 না, আজকে মুড নেই, অন্যদিন খাবো। গুড নাইট ব্রো। যাই, এবার আমি আমার বাড়ির দিকে চলে এসেছি। আমার কুইনকে তুলতে হবে উপরে, ঘরে। কুইনকে ঘরে তুলবো। এটা আমাদের বাড়ির গলি আছে বিশাল, যেহেতু তোমরা দেখোনি, আজকে ফার্স্ট টাইম দেখছো। অন্ধকারই থাকে। বাড়ির গলির দিকে যাচ্ছি, এবার বাড়িতে ঢুকবো। বাড়িতে ঢোকার আগে লাস্ট তোমাদের কুইনকে, নতুন ডিআরএল এর সাথে কুইনকে একবার দেখাবো। তোমরা কমেন্ট করো কুইনের ডিআরএলটা কিরকম লাগছে। অবশ্যই আমাদের কমেন্ট করো কুইনের ডিআরএলটা কিরকম লাগছে। যদি বলো ডিআরএল চেঞ্জ করতে কারোর ভালো লাগবে, অন্য কোনো কালারের সাথে অন্য কিছু লাগবে, সেটাও বলো। যারা যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি, চট করে সাবস্ক্রাইব করে দাও। এরকম ডেইলি ব্লগ রোজই আসতে থাকবে। একদম কুইনের ডিআরএলটা দেখো আগে। দাঁড়াও, লাইটটা বন্ধ করে নি, তাহলে ভালো দেখা যাবে। দাঁড়াও 1 সেকেন্ড, লাইটটা বন্ধ, স্টারটা বন্ধ করে নি।
নাও এবার ডিআরএল এর লুকটা দেখো, মাই গড, ও মাই কুইন, মাই সেক্সি।